আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনি প্রতিদিন আরবদের সাথে কথা বলেন? বস, সহকর্মী, দোকানদার, কিন্তু কথা বলতে গিয়ে আটকে যান। রোজা নিয়ে কথা, কাজ নিয়ে কথা, ইফতার, নামাজ, রুম, সব জায়গায় আরবি দরকার পড়ে। এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো কোনো বইয়ের আরবি না, কোনো কঠিন গ্রামার না, রমজানের সময় বাস্তব ব্যবহৃত আরবি বাক্য, যে আরবি দিয়ে আপনি রোজা নিয়ে কথা বলবেন, নামাজ নিয়ে কথা বলবেন, বসের সাথে কথা বলবেন। এই 40 মিনিট আপনার জীবনের সবচেয়ে সেরা কাজে লাগা 40 মিনিট হতে পারে। তো চলুন শুরু করি। কেমন আছো তুমি? ভালো? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ ইনতা কয়েস। এখানে কেফ অর্থ কেমন, ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো। কেফ ইনতা কয়েস, কেমন আছো তুমি? ভালো? আলহামদুলিল্লাহ, আমি ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো। দেখো, আমি একটু কথা বলি। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ আনা শোয়াইয়া কাল্লাম। এখানে শুফ অর্থ দেখো, আনা অর্থ আমি, শোয়াইয়া অর্থ একটু, কাল্লাম অর্থ কথা বলা। শুফ আনা শোয়াইয়া কাল্লাম, দেখো আমি একটু কথা বলি। দেখো, হয়তো 2-3 দিন পর। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ মুমকিন ইতনিন ইউম তালাতা ইউম বাদেন। এখানে শুফ অর্থ দেখো, মুমকিন অর্থ হয়তো বা সম্ভবত, ইতনিন অর্থ 2, তালাতা অর্থ 3, ইউম অর্থ দিন, বাদেন অর্থ পর। শুফ মুমকিন ইতনিন ইউম তালাতা ইউম বাদেন, দেখো হয়তো 2-3 দিন পর। রোজা আসতেছে, বুঝছো? এই বাক্যটির আরবি অর্থ হবে রমাদান ইজি মালুম। এখানে রমাদান অর্থ রোজা, সৌম অর্থ রোজা, ইজি অর্থ আশা, মালুম অর্থ জানা বা বোঝা। রমাদান ইজি মালুম, রোজা আসতেছে, বুঝছো? আমি জানি 11 মাস। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম সাহার ওয়াহেদাস। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, শাহার অর্থ মাস, ওয়াহেদাস অর্থ 11। আনা মালুম শাহার ওয়াহেদাস, আমি জানি 11 মাস। তুমি অনেক কাজ করেছ, ঠিক? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল জিয়াদা সাহ। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, জিয়াদা অর্থ অনেক, সাহ অর্থ ঠিক। ইনতা শুগল জিয়াদা সাহ, তুমি অনেক কাজ করেছ, ঠিক? এখন রোজা আসতেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন রমাদান ইজি। এখানে আলহিন অর্থ এখন, রমাদান অর্থ রোজা, ইজি অর্থ আশা। আলহিন রমাদান ইজি, এখন রোজা আসতেছে। তুমি বেশি কাজ করবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি শুগল জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি শুগল অর্থ কাজ করবে না, জিয়াদা অর্থ বেশি। ইনতা মাফি শুগল জিয়াদা, তুমি বেশি কাজ করবে না। নাস্তা, ইফতার, যে কোনো কিছু লাগলে। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুতুর, ইফতার, আইশায় আবগা। এখানে ফুতুর অর্থ নাস্তা, আইশায় অর্থ কোনো কিছু, আবগা অর্থ লাগলে। ফুতুর, ইফতার, আইশাই আবগা, নাস্তা, ইফতার, কোনো কিছু লাগলে আমার সাথে কথা বলবে। এই বাক্যটির আরবি অর্থ হবে কাল্লাম আনা সাওয়া সাওয়া। এখানে কাল্লাম অর্থ কথা বলা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। কাল্লাম আনা সাওয়া সাওয়া, আমার সাথে কথা বলবে। এখন তোমার কাজ করতে হবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা মাফি শুগল। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তোমার, মাফি শুগল অর্থ কাজ না করা। আলহিন ইনতা মাফি শুগল, এখন তোমার কাজ করতে হবে না। তুমি রুমে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, গুরফা অর্থ রুমে। ইনতা রোহ গুরফা, তুমি রুমে যাও। একটু বাকি আছে, পরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে শোয়া বাগি বাদেন রোহ। এখানে শোয়া অর্থ একটু, বাগি অর্থ বাকি, বাদেন রোহ অর্থ পরে যাব। শোয়া বাগি বাদেন রোহ, একটু বাকি আছে, পরে যাব। ঠিক আছে, তোমার ইচ্ছা।
এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব ইনতা মেজাজ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তোমার, মেজাজ অর্থ ইচ্ছা। তাইয়েব ইনতা মেজাজ, ঠিক আছে তোমার ইচ্ছা। কি করো এখানে? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ সৌই হেনা। এখানে অ্যাশ অর্থ কি, সৌই অর্থ করো, হেনা অর্থ এখানে। অ্যাশ সৌই হেনা, কি করো এখানে? এখন রোজা, কেন খাচ্ছ? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন রমাদান ল্যাশ আক্কেল। এখানে আলহিন অর্থ এখন, রমাদান অর্থ রোজা, ল্যাশ অর্থ কেন, আক্কেল অর্থ খাবা। আলহিন রমাদান ল্যাশ আক্কেল, এখন রোজা কেন খাচ্ছ? এটা কি, আমি দেখব। এই বাক্যটির আরবি অর্থ হবে এশ হাদা শুফ। এখানে এশ অর্থ কি, হাদা অর্থ এটা, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। এশ হাদা শুফ, এটা কি, আমি দেখব। এখন রোজা, এটা হারাম। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন রমাদান হাদা হারাম। এখানে আলহিন অর্থ এখন, রমাদান অর্থ রোজা, হাদা হারাম অর্থ এটা হারাম। আলহিন রমাদান হাদা হারাম, এখন রোজা, এটা হারাম। তুমি রোজা রাখোনি? এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি সৌম ইনতা। এখানে সৌম অর্থ রোজা, মাফি সৌম অর্থ রোজা, রাখোনি, ইনতা অর্থ তুমি। মাফি সৌম ইনতা, তুমি রোজা রাখোনি? আগে আমি কি বলেছি? এই বাক্যটির আরবি অর্থ হবে গাবলানা এশ কালাম। এখানে গাবল অর্থ আগে, আনা অর্থ আমি, এশ কালাম অর্থ কি বলেছি। গাবলানা এশ কালাম, আগে আমি কি বলেছি? আমি বলেছি প্রতিদিন রোজা রাখতে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম কুল্লুয়ুম সৌম। এখানে আনা কালাম অর্থ আমি বলেছি, কুল্লুয়ুম অর্থ প্রতিদিন, সৌম অর্থ রোজা রাখতে। আনা কালাম কুল্লুয়ুম সৌম, আমি বলেছি প্রতিদিন রোজা রাখতে। ইনশাল্লাহ কাল রোজা রাখব। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনশাল্লাহ বুকরা আনা সৌম। এখানে বুকরা অর্থ কাল, আনা অর্থ আমি, সৌম অর্থ রোজা। ইনশাল্লাহ বুকরা আনা সৌম, ইনশাল্লাহ কাল রোজা রাখব। সবসময় নামাজ পড়ব, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল সল্লি মাফি মুশকিলা। এখানে আলাতুল অর্থ সবসময়, সল্লি অর্থ নামাজ, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আলাতুল সল্লি মাফি মুশকিলা, সবসময় নামাজ পড়ব, সমস্যা নাই। কে এই দুইজন? এই বাক্যটির আরবি অর্থ হবে মিন হাদা ইতনিন নফর। এখানে মিন অর্থ কে, হাদা অর্থ এই, ইতনিন নফর অর্থ দুইজন। মিন হাদা ইতনিন নফর, কে এই দুইজন? দুইজন আমার বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন নফর আনা সাদিক। এখানে ইতনিন নফর অর্থ দুইজন, আনা সাদিক অর্থ আমার বন্ধু। ইতনিন নফর আনা সাদিক, দুইজন আমার বন্ধু। প্রতিদিন বাগানে আসে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লুয়ুম ইজি মাজরা। এখানে কুল্লুয়ুম অর্থ প্রতিদিন, ইজি অর্থ আসে, মাজরা অর্থ বাগানে। কুল্লুয়ুম ইজি মাজরা, প্রতিদিন বাগানে আসে। এটা রিসর্ট না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফি ইস্তেরাহ। এখানে হাদা অর্থ এটা, ইস্তেরাহ অর্থ রিসোর্ট, মাফি ইস্তেরাহ অর্থ রিসোর্ট না। হাদা মাফি ইস্তেরাহ, এটা রিসোর্ট না। আমার দেশের বাড়ির সাথে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা বাংলাদেশ বেত সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমার, বেত সাওয়া সাওয়া অর্থ বাড়ির সাথে। আনা বাংলাদেশ বেত সাওয়া সাওয়া, আমার দেশের বাড়ির সাথে। তোরা সব বাঙালি রোজা রাখসনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তাকুল্লু বাঙালি মাফি সৌম। এখানে ইন্তাকুল্লু অর্থ তোরা সব, মাফি সৌম অর্থ রোজা না রাখা। ইন্তাকুল্লু বাঙালি মাফি সৌম, তোরা সব বাঙালি রোজা রাখসনি। দেখো এটা রোজার মাস। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হাদা শাহর রমাদান।
এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, শাহার অর্থ মাস। শুফ হাদা শাহার রমাদান, দেখো এটা রোজার মাস। প্রতিদিন রোজা রাখবে, নামাজ পড়বে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু ইয়ুম সওম সাল্লি। এখানে কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, সওম অর্থ রোজা রাখা, সাল্লি অর্থ নামাজ পড়া। কুল্লু ইয়ুম সওম সাল্লি, প্রতিদিন রোজা রাখবে, নামাজ পড়বে। এই দুনিয়ায় উল্টোপাল্টা করলে জাহান্নামে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা দুনিয়া কিদা কিদা রোহ জাহান্নাম। এখানে হাদা দুনিয়া অর্থ এই দুনিয়ায়, কিদা কিদা অর্থ উল্টোপাল্টা করা, রোহ জাহান্নাম অর্থ জাহান্নামে যাবে। হাদা দুনিয়া কিদা কিদা রোহ জাহান্নাম, এই দুনিয়ায় উল্টোপাল্টা করলে জাহান্নামে যাবে। তুমি জাহান্নামে যেতে চাও নাকি জান্নাতে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ জাহান্নাম ওয়ালা জান্নাত। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, ওয়ালা অর্থ নাকি। ইনতা রোহ জাহান্নাম ওয়ালা জান্নাত, তুমি জাহান্নামে যেতে চাও নাকি জান্নাতে? ইনশাল্লাহ আমার জান্নাত লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনশাল্লাহ আনা আবগা জান্নাত। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে। ইনশাল্লাহ আনা আবগা জান্নাত, ইনশাল্লাহ আমার জান্নাত লাগবে। প্রিয়, শেষ, আমি যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে হাবিবি খালাস আনা রোহ। এখানে হাবিবি অর্থ প্রিয়, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি। হাবিবি খালাস আনা রোহ, প্রিয় শেষ, আমি যাচ্ছি। পরের বার এমন করবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তানিমাররা মাফিকিদা। এখানে তানিমাররা অর্থ পরের বার, মাফিকিদা অর্থ এমন করবে না। তানিমাররা মাফিকিদা, পরের বার এমন করবে না। এমন করলে বাংলাদেশ পাঠিয়ে দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সৌবিকিদা ওয়াদ্দি বাংলাদেশ। এখানে সৌবিকিদা অর্থ এমন করলে, ওয়াদ্দি বাংলাদেশ অর্থ বাংলাদেশ পাঠিয়ে দিব। সৌবিকিদা ওয়াদ্দি বাংলাদেশ, এমন করলে বাংলাদেশ পাঠিয়ে দিব। বস কাল অবশ্যই রোজা রাখব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির বুখরা লাজিম সোম। এখানে মুদির অর্থ বস, বুখরা অর্থ কাল, লাজিম অর্থ অবশ্যই, সোম অর্থ রোজা রাখা। মুদির বুখরা লাজিম সোম, বস কাল অবশ্যই রোজা রাখব। এখন বুঝেছি দুজনেরই ভুল হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন মালুম ইতনিন নফর গলতান। এখানে আলহিন অর্থ এখন, মালুম অর্থ বুঝেছি, ইতনিন নফর অর্থ দুজনের, গলতান অর্থ ভুল হয়েছে। আলহিন মালুম ইতনিন নফর গলতান, এখন বুঝেছি দুজনের ভুল হয়েছে। শুধু এখন ক্ষমা করুন। এই বাক্যটির আরবি অর্থ হবে বাস আলহিন মালিশ। এখানে বাস অর্থ শুধু, আলহিন অর্থ এখন, মালিশ অর্থ ক্ষমা করা। বাস আলহিন মালিশ, শুধু এখন ক্ষমা করুন, পরের বার ভুল করব না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাররাতানি মাফি গলতান। এখানে মাররাতানি অর্থ পরের বার, মাফি গলতান অর্থ ভুল করব না। মাররাতানি মাফি গলতান, পরের বার ভুল করব না। এখন আমি বুঝছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম আলহিন। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মালুম অর্থ বুঝেছি। আনা মালুম আলহিন, এখন আমি বুঝেছি। দুইজন আজকে রোজা রাখুনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইতনিন নফর আলিয়ুম মাফি সওম। এখানে ইতনিন নফর অর্থ দুইজন, আলিয়ুম অর্থ আজ, মাফি সওম অর্থ রোজা রাখুনি। 10 মিনিট বাকি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশারা দিগিগা বাগি। এখানে আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট, বাগি অর্থ বাকি। আশারা দিগিগা বাগি, 10 মিনিট বাকি। আমি রুমে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ গোরফা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, গোরফা অর্থ রুমে। আনা রোহ গোরফা, আমি রুমে যাব। তারপর ইফতার করব। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন সবই ইফতার। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, সউই ইফতার অর্থ ইফতার করব।
বাদেন সবই ইফতার, তারপর ইফতার করব। আমি এখন টেনশন মুক্ত। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলহিন মাই ফিক্কির। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মাই ফিক্কির অর্থ টেনশন মুক্ত। আনা আলহিন মাই ফিক্কির, আমি এখন টেনশন মুক্ত। আমাকে সে অনেক কল দিয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া কাতির ইত্তেসাল আনা। এখানে হুয়া অর্থ সে, কাতির অর্থ অনেক, ইত্তেসাল অর্থ কল, আনা অর্থ আমাকে। হুয়া কাতির ইত্তেসাল আনা, আমাকে সে অনেক কল দিয়েছে। আমি করতে পারবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা ইকদার সউই। এখানে আনা অর্থ আমি, মা অর্থ না, ইকদার অর্থ পারি, সউই অর্থ করা। আনা মা ইকদার সউই, আমি করতে পারবো না। আমার বেতন বাড়ান। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রাতিব সউই জিয়াদা। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, সউই অর্থ করুন, জিয়াদা অর্থ বাড়ান। আনা রাতিব সউই জিয়াদা, আমার বেতন বাড়ান। আমি চিনি ছাড়া চা চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা শাই বিদুন সুক্কার। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শাই অর্থ চা, বিদুন অর্থ ছাড়া, সুক্কার অর্থ চিনি। আনা আবগা শাই বিদুন সুক্কার, আমি চিনি ছাড়া চা চাই। আমি অল্প আরবি জানি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম আরবি শোয়াইয়া। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, আরবি অর্থ আরবি, শোয়াইয়া অর্থ অল্প। আনা মালুম আরবি শোয়াইয়া, আমি অল্প আরবি জানি। আমি এখনো নাস্তা করিনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা লিসা মা সউই ফুতুর। এখানে আনা অর্থ আমি, লিসা অর্থ এখনো, মা অর্থ না, সউই অর্থ করেছি, ফুতুর অর্থ নাস্তা। আনা লিসা মা সউই ফুতুর, আমি এখনো নাস্তা করিনি। মাত্র 5 মিনিট দেরি হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাস খামসা দিগা তাখির। এখানে বাস অর্থ মাত্র, খামসা অর্থ 5, দিগিগা অর্থ মিনিট, তাখির অর্থ দেরি। বাস খামসা দিগিগা তাখির, মাত্র 5 মিনিট দেরি হয়েছে। আমার টাকা ফেরত দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে হাগ্গি ফুলুস আতি রেজ্জা। এখানে হাগ্গি অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, আতি অর্থ দাও, রেজ্জা অর্থ ফেরত। হাগ্গি ফুলুস আতি রেজ্জা, আমার টাকা ফেরত দাও। তুমি টাকা দাও না কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইন দ্য মা আতি ফুলুস। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মা অর্থ না, আতি অর্থ দাও, ফুলুস অর্থ টাকা। লেশ ইন দ্য মা আতি ফুলুস, তুমি টাকা দাও না কেন? আমি চলে যাব এখান থেকে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রোহ মিন হিনা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, মিন অর্থ থেকে, হিনা অর্থ এখানে। আনা রোহ মিন হিনা, আমি চলে যাব এখান থেকে। তোমার কথা সত্য। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনদা কালাম সহি। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সহি অর্থ সত্য। ইনতা কালাম সহি, তোমার কথা সত্য। আমি ভাত খাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আক্কেল রুজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাবো, রুজ অর্থ ভাত। আনা আক্কেল রুজ, আমি ভাত খাবো। আমি সৌদি আছি, তুমি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ সৌদি ইন দ্য ওয়েন। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, সৌদি অর্থ সৌদি, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়। আনা মজুদ সৌদি ইন দ্য ওয়েন, আমি সৌদি আছি, তুমি কোথায়? তার ফোন বন্ধ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাক্কার হুয়া জাওয়াল। এখানে সাক্কার অর্থ বন্ধ, হুয়া অর্থ তার, জাওয়াল অর্থ ফোন। সাক্কার হুয়া জাওয়াল, তার ফোন বন্ধ। আমি তোমাকে গালি দেইনি।
এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি সুব্বি ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি সুব্বি অর্থ গালি দেইনি, ইনতা অর্থ তোমাকে। আনা মাফি সুব্বি ইনতা, আমি তোমাকে গালি দেইনি। আমাকে একটা কাজ দিন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আতিনি ওয়াহেদ শুগল। এখানে আতিনি অর্থ আমাকে দিন, ওয়াহেদ অর্থ এক, শুগল অর্থ কাজ। আতিনি ওয়াহেদ শুগল, আমাকে একটা কাজ দিন। 4 মাস কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আরবা শাহার মাফি শুগল। এখানে আরবা অর্থ 4, শাহার অর্থ মাস, মাফি অর্থ নাই, শুগল অর্থ কাজ। আরবা শাহার মাফি শুগল, 4 মাস কাজ নাই। এটা কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা কাম ফুলুস। এখানে হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। হাদা কাম ফুলুস, এটা কত টাকা? এটা 10 টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা আশারা রিয়াল। এখানে হাদা অর্থ এটা, আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা। হাদা আশারা রিয়াল, এটা 10 টাকা। আমার বেতন দেন। এই বাক্যটির আরবি অর্থ হবে আতিনি হাগ্গে রাতিব। এখানে আতিনি অর্থ আমাকে দেন, হাগ্গে অর্থ আমার হক, রাতিব অর্থ বেতন। আতিনি হাগ্গে রাতিব, আমার বেতন দেন। তুমি কি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ শুগল ইনতা। এখানে অ্যাশ অর্থ কি, শুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। অ্যাশ শুগল ইনতা, তুমি কি কাজ করো? নিচে ময়লা ফেলা নিষেধ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাহাত জিবালা এর মিন মামনু। এখানে তাহাত অর্থ নিচে, জিবালা অর্থ ময়লা, এরমি অর্থ ফেলা, মামনু অর্থ নিষেধ। তাহাত জিবালা এর মিন মামনু, নিচে ময়লা ফেলা নিষেধ। সে লোক দোকানে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর রোহ বা কালা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, রোহ অর্থ যাবে, বা কালা অর্থ দোকান। হুয়া নফর রোহ বা কালা, সে লোক দোকানে যাবে। আমি কিছুই জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম কুল্লু শাই। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানি, কুল্লু শাই অর্থ কিছুই। আনা মাফি মালুম কুল্লু শাই, আমি কিছুই জানি না। কি সমস্যা বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অ্যাশ মুশকিলা সাদিক। এখানে অ্যাশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, সাদিক অর্থ বন্ধু। অ্যাশ মুশকিলা সাদিক, কি সমস্যা বন্ধু? এখানে কেন থামলে? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ওয়াকগেফ হেনা। এখানে লেশ অর্থ কেন, ওয়াকগেফ অর্থ থামলে, হেনা অর্থ এখানে। লেশ ওয়াকগেফ হেনা, এখানে কেন থামলে? সমস্যা অনেক, গাড়ি নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে মুশকিলা কাতির, সাইয়ারা মাফি। এখানে মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক, সাইয়ারা অর্থ গাড়ি, মাফি অর্থ নেই। মুশকিলা কাতির, সাইয়ারা মাফি, সমস্যা অনেক, গাড়ি নেই। কেন, তোমার গাড়ি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ওয়ান ইনতা সাইয়ারা। এখানে লেশ অর্থ কেন, ওয়ান অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি বা তোমার, সাইয়ারা অর্থ গাড়ি। লেশ ওয়ান ইনতা সাইয়ারা, কেন, তোমার গাড়ি কোথায়? আমি সম্ভবত 20 মিনিট। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুমকিন 20 দিগিগা। এখানে আনা অর্থ আমি, মুমকিন অর্থ সম্ভবত, 20 অর্থ 20, দিগিগা অর্থ মিনিট। আনা মুমকিন 20 দিগিগা, আমি সম্ভবত 20 মিনিট এখানে অপেক্ষা করছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সউই ইন্তজার হেনা। এখানে সউই অর্থ করা, ইন্তজার অর্থ অপেক্ষা, হেনা অর্থ এখানে। সউই ইন্তজার হেনা, এখানে অপেক্ষা করছি। আমি কফি শেষ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে
আনা খাল্লাস গাওয়া। এখানে আনা অর্থ আমি, খাল্লাস অর্থ শেষ করেছি, গাওয়া অর্থ কফি। আনা খাল্লাস গাওয়া, আমি কফি শেষ করেছি। কিন্তু সে এখনো আসেনি। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন হুয়া লিসা মাইজি। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, লিসা অর্থ এখনো, মাইজি অর্থ আসেনি। লেকিন হুয়া লিসা মাইজি, কিন্তু সে এখনো আসেনি। এখন আমি কি করব? এই বাক্যটির আরবি অর্থ হবে আস-সাউয়ানা আল-হিন। এখানে অ্যাশ অর্থ কি, সউই অর্থ করব, আনা অর্থ আমি, আল-হিন অর্থ এখন। অ্যাশ সাউয়ানা আল-হিন, এখন আমি কি করব? ধৈর্য ধরো ভাই, রাগ করছো কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে সবর ইয়া আখু লেশ জালান। এখানে সবর অর্থ ধৈর্য, ইয়া অর্থ হে, আখু অর্থ ভাই, লেশ অর্থ কেন, জালান অর্থ রাগান্বিত। সবর ইয়া আখু লেশ জালান, ধৈর্য ধরো ভাই, রাগ করছো কেন? সম্ভবত সে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসবে। মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসবে। আমি এই ড্রাইভার চাই না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা ইয়াবগা হাদা সাওয়াক। এখানে আনা অর্থ আমি, মা ইয়াবগা অর্থ চাই না, হাদা অর্থ এই, সাওয়াক অর্থ ড্রাইভার। আনা মা ইয়াবগা হাদা সাওয়াক, আমি এই ড্রাইভার চাই না। আমি নতুন ড্রাইভার চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আবগা সাওয়াক জেদিদ। এখানে আবগা অর্থ চাই, সাওয়াক অর্থ ড্রাইভার, জেদিদ অর্থ নতুন। আবগা সাওয়াক জেদিদ, আমি নতুন ড্রাইভার চাই। দেখো বন্ধু, সে আসছে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ সাদিক হুয়া ইজি। এখানে শুফ অর্থ দেখো, সাদিক অর্থ বন্ধু, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসছে। শুফ সাদিক হুয়া ইজি, দেখো বন্ধু, সে আসছে। তুমি প্রতিদিন দেরি করো কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা কুল্লু ইয়ুম তাখির। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, তাখির অর্থ দেরি করো। লেশ ইনতা কুল্লু ইয়ুম তাখির, তুমি প্রতিদিন দেরি করো কেন? আমি তোমাকে টাকা দেইনি। এই বাক্যটির আরবি অর্থ হবে মা আতিক ফুলুস। এখানে আনা অর্থ আমি, মা আতিক অর্থ দেইনি, ফুলুস অর্থ টাকা। আনা মা আতিক ফুলুস, আমি তোমাকে টাকা দেইনি। তুমি এলোমেলো চললে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এমশি কেদা কেদা। এখানে ইনতা অর্থ তুমি, এমশি অর্থ চলা, কিদা কিদা অর্থ এলোমেলো। ইনতা এমশি কিদা কিদা, তুমি এলোমেলো চললে। ঠিক আছে, আমি তোমাকে বদলে দিচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খাল্লাস আনা বাদ্দেল ইনতা। এখানে খালাস অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, বাদ্দেল অর্থ বদলে দিচ্ছি, ইনতা অর্থ তোমাকে। খালাস আনা বাদ্দেল ইনতা, ঠিক আছে, আমি তোমাকে বদলে দিচ্ছি। আমি তোমাকে চাই না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগা ইনতা। এখানে আনা অর্থ আমি, মাই আবগা অর্থ চাই না, ইনতা অর্থ তোমাকে। আনা মাই আবগা ইনতা, আমি তোমাকে চাই না। ম্যানেজার, আমি দুঃখিত। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মালিশ। এখানে মুদির অর্থ ম্যানেজার, আনা অর্থ আমি, মালিশ অর্থ দুঃখিত। মুদির আনা মালিশ, ম্যানেজার, আমি দুঃখিত। তুমি রাগ করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি জালান ইনতা। এখানে মাফি অর্থ না, জালান অর্থ রাগ, ইনতা অর্থ তুমি। মাফি জালান ইনতা, তুমি রাগ করো না। রোমে কোনো খাবার নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আক্কেল গোরফা। এখানে মাফি অর্থ নেই, আক্কেল অর্থ খাবার, গোরফা অর্থ রুম। মাফি আক্কেল গোরফা, রুমে কোনো খাবার নেই। পরে আমি দোকানে যাই। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদে নানা রোহ বাক্কালা।
এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, বাক্কালা অর্থ দোকান। বাদেন আনা রোহ বাক্কালা, পরে আমি দোকানে যাই। আমি ভাত খাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আক্কেল রোজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাই, রোজ অর্থ ভাত। আনা আক্কেল রোজ, আমি ভাত খাই। পরে এখানে এসেছি, দুঃখিত। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন ইজি হেনা মালিশ। এখানে বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে, মালিশ অর্থ দুঃখিত। বাদেন ইজি হেনা মালিশ, পরে এখানে এসেছি, দুঃখিত। তুমি প্রতিদিন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা কুল্লু ইউম। এখানে ইন্তা অর্থ তুমি, কুল্লু অর্থ প্রতি বা সব, ইউম অর্থ দিন। ইন্তা কুল্লু ইউম, তুমি প্রতিদিন। আমার সাথে বকবক করো। এই বাক্যটির আরবি অর্থ হবে গিরগির আনা সাওয়া সাওয়া। এখানে গিরগির অর্থ বকবক করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। গিরগির আনা সাওয়া সাওয়া, আমার সাথে বকবক করো। প্রতিদিন আমি ভুল করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু ইয়ুম গলতান আনা। এখানে কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, আনা অর্থ আমি, গলতান অর্থ ভুল করা। কুল্লু ইয়ুম গলতান আনা, প্রতিদিন আমি ভুল করি। সে ভুল করে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি গলতান। এখানে হুয়া অর্থ সে, গলতান অর্থ ভুল, মাফি গলতান অর্থ ভুল না করা। হুয়া মাফি গলতান, সে ভুল করে না। তুমি শুধু আমাকে বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা বাস গুলানা। এখানে ইন্তা অর্থ তুমি, বাস অর্থ শুধু, গুল অর্থ বলো, আনা অর্থ আমাকে। ইন্তা বাস গুলানা, তুমি শুধু আমাকে বলো। তুমি তাকে বলতে পারো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা মা ইকদার কালাম হুয়া। এখানে ইন্তা অর্থ তুমি, মা ইকদার অর্থ না পারা, কালাম অর্থ বলা বা কথা, হুয়া অর্থ তাকে। ইন্তা মা ইকদার কালাম হুয়া, তুমি তাকে বলতে পারো না। তুমি তাকে ভয় পাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা খৌফ হুয়া। এখানে ইন্তা অর্থ তুমি, খৌফ অর্থ ভয় পাওয়া, হুয়া অর্থ তাকে। ইন্তা খৌফ হুয়া, তুমি তাকে ভয় পাও। আমি দুঃখিত, আমি ভুল করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আসিফ আনা গলতান। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, গলতান অর্থ ভুল করা। আনা আসিফ আনা গলতান, আমি দুঃখিত, আমি ভুল করেছি। বস আমাকে ক্ষমা করবেন। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালিশ মুদির। এখানে আনা অর্থ আমাকে, মালিশ অর্থ ক্ষমা করা, মুদির অর্থ বস। আনা মালিশ মুদির, বস আমাকে ক্ষমা করবেন। আমি দ্বিতীয়বার ভুল করব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি গলতান মাররাতানি। এখানে আনা অর্থ আমি, মাফি গলতান অর্থ ভুল করব না, মাররাতানি অর্থ দ্বিতীয়বার। আনা মাফি গলতান মাররাতানি, আমি দ্বিতীয়বার ভুল করব না। আমি কাজ করতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা এ বিশ্বগল। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, সুগল অর্থ কাজ করা। আনা এ বিশ্বগল, আমি কাজ করতে চাই। একটু পরে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল বাদ শোয়াই। এখানে তা আল অর্থ আসো, বাদ অর্থ পরে, শোয়াই অর্থ একটু। তা আল বাদ শোয়াই, একটু পরে আসো। আমি এই কাজ পারবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা একদার হাদা সুগল। এখানে আনা অর্থ আমি, মা একদার অর্থ পারবো না, হাদা অর্থ এ, সুগল অর্থ কাজ। আনা মা একদার হাদা সুগল, আমি এই কাজ পারবো না। তুমি প্রতিদিন মিথ্যা কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা কুল্লু ইয়ুম কাজ্জাব। এখানে ইন্তা অর্থ তুমি, কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, কাজ্জাব অর্থ মিথ্যা বলা।
ইনতা কুল্লু ইয়ুম কাজ্জাব, তুমি প্রতিদিন মিথ্যা কথা বলো। তুমি মিথ্যাবাদী, তুমি কৃপণ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাজ্জাব, ইনতা বাখিল। এখানে ইনতা অর্থ তুমি, কাজ্জাব অর্থ মিথ্যাবাদী, বাখিল অর্থ কৃপণ। ইনতা কাজ্জাব, ইনতা বাখিল, তুমি মিথ্যাবাদী, তুমি কৃপণ। তুমি বড় চোর। এই বাক্যটির আরবি অর্থ হবে কাবির আলী বাবা ইনতা। এখানে ইনতা অর্থ তুমি, আলী বাবা অর্থ চোর, কবির অর্থ বড়। কবির আলী বাবা ইনতা, তুমি বড় চোর। আমি তোমাকে বিশ্বাস করি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা সদ্দাক ইনতা। এখানে আনা অর্থ আমি, মা সদ্দাক অর্থ বিশ্বাস করি না, ইনতা অর্থ তোমাকে। আনা মা সদ্দাক ইনতা, আমি তোমাকে বিশ্বাস করি না। আমি এখন কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল আলহিন। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, শুগল অর্থ কাজ করা। আনা আলহিন শুগল, আমি এখন কাজ করব। আমি তোমাকে সম্মান করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এহতারাম ইনতা। এখানে আনা অর্থ আমি, এহতারাম অর্থ সম্মান করা, ইনতা অর্থ তোমাকে। আনা এহতারাম ইনতা, আমি তোমাকে সম্মান করি। তুমি আমাকে সম্মান করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মা এহতারাম আনা। এখানে ইনতা অর্থ তুমি, মা এহতারাম অর্থ সম্মান করো না, আনা অর্থ আমাকে। ইনতা মা এহতারাম আনা, তুমি আমাকে সম্মান করো না। এই কারণে রাগ করছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশান আনা জালান। এখানে আশান অর্থ কারণ, আনা অর্থ আমি, জালান অর্থ রাগ করা। আশান আনা জালান, এই কারণে রাগ করছি। হে বস, আমাকে বিশ্বাস করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া কফিল সদ্দিকনি। এখানে ইয়া অর্থ হে, কফিল অর্থ বস, সদ্দিকনি অর্থ আমাকে বিশ্বাস করো। ইয়া কফিল সদ্দিকনি, হে বস আমাকে বিশ্বাস করো। আমি এটা করি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাসদাউই হাদা। এখানে আনা অর্থ আমি, মাসাউই অর্থ করি নাই, হাদা অর্থ এটা। আনা মাসাউই হাদা, আমি এটা করি নাই। যদি আমাকে বিশ্বাস না করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজা মা সদ্দিকনি। এখানে ইজা অর্থ যদি, মা অর্থ না, সদ্দিকনি অর্থ বিশ্বাস করা। ইজা মা সদ্দিকনি, যদি আমাকে বিশ্বাস না করো। ক্যামেরা দেখো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ আল ক্যামেরা। এখানে শুফ অর্থ দেখো, আল ক্যামেরা অর্থ ক্যামেরা। শুফ আল ক্যামেরা, ক্যামেরা দেখো।